প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে রহমানকে কিভাবে নির্যাতন করা হয়েছিল যখন আর্মি তাকে অ্যারেস্ট করে, এবং আমরা আশেপাশে শুনে থাকি নির্যাতন করা হয়েছিল। কেমন করে নির্যাতন করা হয়েছিল, চলি তারেক রহমানের কি বলেছে, কে দেখেছে নির্যাতনের যেই মাত্রা ছিল সেটা একটু জানবো আজকে। তারেক রহমানের মুখের ভাষা, রহমান যেই ভাষ্য দিয়েছেন আমি একটু আপনাদের কাছে তুলে ধরবো। যেই তারেক রহমানের যেই কথাগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে যে দিনের একটি বই 11 অর্থাৎ 1/11/2006-07 এমন একটি বই আছে। ওই বইতে আমি পাই বন্দি অবস্থায় কিভাবে নির্যাতন করা হয়েছিল এবং তার শরীরের উপর দিয়ে কি ধকল গেছে একটি বিবরণ পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিক বিভাগের তৎকালীন সহযোগী অধ্যাপক কাজী মাজাহারুল ইসলামের ভাষ্যে অধ্যাপক কাজী মাজাহারুল ইসলাম বলেন চিকিৎসার দায়িত্ব ছিলেন তিনি। লেখককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রহমান সাহেব প্রথম যখন এখানে আসেন তখন সিম্পলি তার পায়ে ব্যথা, পায়ে দাঁড়াতে পারছেন না, বর দিতে পারছেন না, বিয়ার ব্যথা নিয়ে কুজু হয়ে গেছেন। সাহেবের রুমে আমরা ওনাকে রিসিভ করলাম, জিজ্ঞাসা করলাম, পেছনে একটা বেড ছিল, শুয়ে দেখলাম তার কি অবস্থা। মনে হয়েছিল তার স্পাইনে কোনো ইনজুরি। কোনো রোগী আসলে আমরা জিজ্ঞেস করি প্রথম কথা, দিন আগে আপনার ভালো ছিলেন, কথাবার্তা, ইনজুরিটা কিভাবে হলো। সামনে অনেক লোক, গোয়েন্দা সংস্থার লোক, অনেক চাপ ছিল, কিছু বলছিলেন না। ওনাকে আরেক রুমে নিয়ে আবার জিজ্ঞেস করেছি কিভাবে এই ব্যথাটা পেয়েছেন। আমরা দেখেছি যে মেরুদণ্ডের মাঝামাঝি হাত দেওয়া যাচ্ছিল না, এরকম সেভিয়ার পেইন, অনেকটা ফুলেছিল। এইগুলো সাধারণত পড়ে গেলে বা কেউ যদি কোনো কিছু দিয়ে জোরে আঘাত করে তাহলে এরকম হয়, ঘুমের মধ্যে তো এরকম হয় না। তাকে ভর্তি করালাম, এক্স-রে রাই সবই করলাম। 6-7 বলি আমরা। বুকের পেছন দিকে যে হাড়গুলো রয়েছে 6 আর 7 নম্বর হাড়, এই জায়গাটি সংকুচিত হয়ে আছে, সামনের দিকে ঝুঁকে আছে, চেপে আছে, যাকে বলে কম্প্রেশন ফ্র্যাকচার। আমাদের সন্দেহ হলো এই মাঝামাঝি বরাবর যেখানে আছে তাকে অন্য হাড় দিয়ে এই জায়গায় এত জোরালো আঘাত তিনি কিভাবে পেলেন। এনেছিল তারা তাকে ভর্তি করাতে চাচ্ছিল না, অর্থাৎ গোয়েন্দা সংস্থার লোক অর্থাৎ ডিজিএফআই এর লোকরা ওনাকে নিয়েছিল। অথচ এখানে ভর্তি না করালে কোনো চিকিৎসা করা যাবে না। আঘাত পাওয়ার ডেটটা বলে নাই ওরা, আঘাত পাওয়ার অনেক পরে ওনাকে এনেছিল। প্রথম দিন থেকে চিকিৎসা করলে এখানে হয়তো আরো অনেক ভালো হতেন। তারপরেও এখানে যতদিন ছিলেন পুরো পিরিয়ডে আমাদের ভালো করে চিকিৎসা করতে দেওয়া হয়নি। এই ভাষ্যটা ছিল পেডিক বিভাগের তৎকালীন সহযোগী অধ্যাপক কাজী মাজাহারুল ইসলামে। কিছু কথা বলেছেন, মাঝে মাঝে ওনাকে জিজ্ঞেস করেছি আপনার আসলে কি সমস্যা হয়েছিল। অর্থাৎ ডক্টর মাজাহারুল ইসলাম উনি তারেক রহমানকে জিজ্ঞেস করেছিল অ্যাকচুয়ালি আপনার কি হয়েছিল। উনি বেশি কিছু বলতে চাইতেন না, বিব্রত বোধ করতেন, মানসিকভাবে ভেঙে পড়তেন, যার জন্য বারবার আর জিজ্ঞেস করতাম না। তো সুস্থ হোক, পরে এক সময় শোনা যাবে। পরে ওনার কাছ থেকে শুনেছি উনি বললেন চোখ বাঁধা ছিল, হাত দিকে বাঁধা ছিল, অবস্থায় কিছু দূর উপরে উঠানো লটকানো ছিল, ঝুলে ছিলেন বলে ওনার ধারণা। ওনাকে উপর থেকে ছেড়ে দিয়েছে, উনি নিচে পড়েছেন, তখন উনি টের পেয়েছেন যে উনি পড়ে গেছেন। অর্থাৎ এই কথাগুলো তারেক রহমান ওনার মুখের ভাষায় তারকে জানিয়েছে। ওই সময় আমরা মনে করছি উপরে ঝুলিয়ে রাখার ফলে টেনশন বা যে কোনো কারণে, এটা স্বাভাবিক, মানুষকে ঝুলিয়ে রাখলেও সে অজ্ঞান হয়ে যেতে পারে। উনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, হয়তো উনি বলতে পারছেন না কতক্ষণ লটকানো ছিলেন। তারপর উনি টের পেয়েছেন, থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। দেওয়ার পর আশেপাশে যারা ছিল তারা উল্লাস প্রকাশ করেছে, বলেছেন পরনে ছিল টি শার্টের পেছনে ধরে এমনভাবে তাকে যে পাশের দেওয়ালে বাড়ি খেয়ে আর উপাসের দেওয়ালে গিয়ে পড়েছে। ডিস্টেন্সটা তার কাছে মনে হয়েছে রুমটা খুব সরু রুম বলে এই সাইডের ওয়ালে বাড়ি খেয়ে দিকে আসা সম্ভব। এজেন্সি রুমগুলো কেমন এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। উপর থেকে ছেড়ে দিয়েছে, ইন্টেনশনালি হয়তো ছেড়ে দিয়েছে, তাহলে উৎফুল্ল হবে কেন। পেছন থেকে ধরে যখন বাড়ি দিল উনি আর কিছুই বলতে পারছিলেন না, প্রচন্ড ব্যথা। একজন ঠাট্টা করে বলল, কি ব্যথা পেয়েছেন যাবেন স্যার, এরকম টিচ করছিল। রহমানকে গোয়েন্দা সংস্থার লোকেরা এইভাবে টিচ করছিল। হিস্ট্রিটা উনি আমাকে বলেছেন, বাকিটা এখন শোনার দরকার নেই, পরে এক সময় বলবো।
এমনটাই মহিউদ্দিনের বইতে পাওয়া উপকার হন, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং এই বিষয়ে আরও যদি ভিডিও পেতে চান আমাকে কমেন্ট বক্সে ইন্সপায়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।